এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এবার এই ছোট্ট শহরটি ছেড়ে চলে যাওয়ার পালা। অনেক দিন ছিলাম এখানে, বেশ ভালোই মায়া পড়ে গেছে আমাদের। তবুও কিছু করার নেই, যেতে তো হবেই। যাওয়ার আগে ভাবলাম এখানকার যে বিশেষ বিশেষ কয়েকটা ভালো ভালো জায়গা আছে সেগুলো যাব। আর তার আগে শুভেন্দু একটু এখানে গাড়িটাতে তেল ভরে নিচ্ছে, রাস্তায় বেরিয়ে পড়েছি। আর এখানে রাস্তায় বেরোলেই দারুণ একটা অনুভূতি থাকে। পাহাড়ি এলাকার উপর দিয়ে রাস্তা খুবই সুন্দর লাগে। তো গাড়ির কোম্পানির এখানে আসার কারণ হচ্ছে গাড়িটা সব কিছু ঠিকঠাক আছে কিনা একবার রিচেক করে নেওয়ার জন্য। তো আমাদের এখানে অনেকটা দেরি হবে, তো ওনারা বললেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট 3টের সময়তে আছে, তো সেই সময়তে আসবেন। আর এই সময়টা বসে কেন থাকবো, তাই ভাবলাম যে যাই। এখানকার একটা বিখ্যাত ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, খুবই সুন্দর খেতে, ইন্ডিয়া হাউস নাম। ভীষণ ভালো খাবারগুলো হয়, নান থেকে শুরু করে চিকেনের বিভিন্ন আইটেম, মাটন সব পাওয়া যায়। ভীষণ ভালো খেতে, সেজন্য আর এই জায়গাটাকে উপেক্ষা না করেই ভাবলাম একবার চলে আসি। খাবারগুলো দেখে বেশ লোভনীয় লাগছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম আছে, প্রায় 20-22টা আইটেম আছে এখানে। চিকেনের আইটেমগুলো অসম্ভব সুন্দর থাকে, মাটনটাও খেতে খুব ভালো। প্রত্যেকটা আইটেম যেন খুব ভালো একজন রাঁধুনি রান্না করেছে। আমরা এই খাবারগুলো নিয়ে এলাম। আর এখানে হচ্ছে আমরা নান, মাটন, চিকেন কিছু বাদ রাখিনি, সবই একটু একটু করে নিয়েছি, আবার প্রয়োজন হলে নেব। আর জায়গাটা খুব পিসফুল, একটা হিন্দি সিনেমার হালকা হালকা মিউজিক বাজছে, তো খুবই ভালো লাগছে এই জায়গাটাতে এসে। মাঝে মধ্যেই এখানে এসেছি, তাই ভাবলাম শহরটা ছেড়ে যাওয়ার আগে এই বিশেষ জায়গাটাতে একবার ঘুরে আসি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, একটুকু এখানের ওয়াশরুমে এলাম। তো এটা ভাবলাম আপনাদেরকে একটু দেখাই এখানকার ওয়াশরুমগুলো কেমন হয়। এখানে হচ্ছে যে কোনো রেস্টুরেন্টে ওয়াশরুম বা রেস্টুরেন্ট প্রত্যেকটা জায়গা খুব নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়, কারণ এটা হচ্ছে এদের যে স্টেটে থাকে সেখানকার ইনস্ট্রাকশন থাকে কোথাও যেন কোনো আবর্জনা নোংরা এসব না থাকে, সব যেন নিট অ্যান্ড ক্লিন থাকে। বাইরে বেরিয়ে এলাম, তো ওখানে এসে চলছিল, বাইরেটায় প্রচণ্ড পরিমাণে রোদ লাগছে। রিব্বাকে টুপি পরালেও টুপি একদমই পরতে চায় না। ওখান থেকে খাওয়া দাওয়া সেরে এসে আমাদের হাতে অনেকটা সময় আছে, তাই ভাবলাম এখানকার একটা বিখ্যাত মল, সেটা হচ্ছে সান্টা ফে প্যালেস। এই প্যালেসটার ভেতরে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, বিভিন্ন জামা কাপড়, জুতো, ম্যাট্রেস, যা যা দরকার হয় সব কিছুই পাওয়া যায় এখানে। আর বাচ্চাদের খেলার খুব সুন্দর সুন্দর জায়গা আছে, একটা গেমিং সেকশন আছে, সেটাও আপনাদেরকে পরে দেখাবো। জায়গাটা অতি সুন্দর, ভীষণই ভালো লাগছে। রিব্বা যদিও বা এখনও পর্যন্ত ভদ্রশীলের মতনই পাপার হাত ধরে ধরে যাচ্ছে, কিন্তু একটু পরেই ওর মস্তানি আর কি শুরু হবে। এইসব জায়গাতে এলে ওর ভীষণ ভালো লাগে। আর এই জায়গাটাতে আমরা বহুবার এসেছি, কিন্তু এখানে স্কাই ট্রেল কখনো আমাদের করা হয়নি। আর এখানে অনেক কিছু জিনিস এক্সপ্লোর করা আছে। এই জিনিসটা, এটা একটা ট্রেন, এই ট্রেনটা দিয়ে এখানে যে পুরো মলটা মানে প্যালেসটা পুরোটাই ঘোরাবে। আর এটাতে হচ্ছে পার হেড $5 করে নেয়, তবে যারা ছোট বাচ্চা থাকে তাদের টাকা দিতে হয় না, শুধুমাত্র আমার আর শুভেন্দুকেই টাকাটা দিতে হলো, 5-5 $10।
বাচ্চাদের এই সমস্ত জিনিসে চাপলে নিজেদের ছোটোবেলাটা বেশ মনে পড়ে যায়। আর মাঝে মধ্যে এরকম জায়গাগুলোতে চাপতেও বেশ ভালো লাগে। কখন যে 10 মিনিট আস্তে আস্তে পার হয়ে গেল এতটুকুও বোঝা গেল না। আর সাথে চলছিল একটা দারুণ মিউজিক। নেমেই একটা কোকোকোলা কিনলাম। আর এখানকার ভেন্ডর মেশিনগুলোতে এরকম ক্যাশ টাকা দিতে হয়। ক্রেডিট কার্ডেও অনেক ভেন্ডর মেশিন থাকে যেগুলোতে কেনা যায়, কিন্তু এই মেশিনটাতে দেখলাম যে এরকম ক্যাশ টাকা দিতে হবে। এইসব মলের ভেতরে দেখেছি খাবারের জিনিসপত্রের প্রচুর দাম হয়। এই 250 ml একটা কোকোকোলার ক্যান দাম নিচ্ছে $4 মতো। বেশ গায়ে লাগে, কিন্তু কিছু করার নেই, মাঝে মধ্যে খেতেও তো ইচ্ছে করে, সেজন্য একটাই কিনছি। এই কোকোকোলাটা কোনো দোকান থেকে কিনতে গেলে এখনই লম্বা লাইন দিতে হতো এখানে, কিন্তু এই ভেন্ডর মেশিনগুলোর দৌলতে যাই হোক নিজেরাই জিনিসটা তাড়াতাড়ি করে পেয়ে গেলাম। এই যে কোকোকোলাটা তলে পড়ে গেছে, এবার এটা নেওয়া হয়েছে। এবার যাই রিব্বাকে নিয়ে একটু ওদের বাচ্চাদের যে জিনিসপত্রগুলো আছে ওগুলোতে ঘুরিয়ে আনি। আর রিব্বা এখানে এসে এটাতে চাপার জন্যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। তো এটাতে একটা টাইম আছে, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, যে যেমন টাকা দেবে সেই হিসেবে ঘোরার। তো আমরা এখানে $2 দিলাম। $2 ওই 2 মিনিট 2.5 মিনিটের মতো রিব্বাকে ঘোরাবে। ঘোরা হয়ে গেছে, এই দেখুন, তবুও নামবে না। কিভাবে ড্রাইভ করতে হয় সেটা এখন শিখছে বাবার থেকে। চলুন এইদিকে এলাম বিশেষ অ্যাট্রাকশন স্কাই ট্রেলিংয়ে। তো এই ট্রেলটাতে বাচ্চারা এলেই চাপে, সব ভয় ডর নেই একদম। সবচেয়ে উপরের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে বাচ্চাগুলো উঠে উঠে সব ট্রেল করে। তো ব্যাপারটা বেশ ভালোই বটে, অনেক বড়রাও থাকে যারাও চাপে। আর রিব্বা তো এখান থেকে কিছুতেই যেতে চাইবে না, বেশ ভালো লেগে গেছে। প্রথমে জানেন বেশ ভয় পাচ্ছিল, কারণ প্রথম তো, কিন্তু যেই 2-1 বার চেপে নিয়েছে আর ওর কোনো ভয় ডর নেই। এবার শুধুই এখানেই থাকবে, এখানেই চাপবে। চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ব্লগে। চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করবেন।